আমি সহ এখানে আমরা যারা আছি আমরা কেউ বলতে পারবো না যে আমরা 100% ইসলাম পালন করি, বরং পার্সেন্টেজে হিসাব করলে বর্তমান যুগে আমরা হয়তো 50% ইসলাম পালন করি। ওই 50%কে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালাতে ফেলা হয়, দেখা যাবে আমরা 5% ইসলাম পালন করি। কারণ নামাজের ক্ষেত্রে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1350 বছর আগে যদি রাত করে মসজিদ থেকে বাড়িতে গিয়ে যদি তার স্ত্রীকে এই কথা বলতে পারেন যে আজকে রাসূলের ইন্তেকাল হয়েছে, মাত্র 10-20 বছর হয়েছে, এই পৃথিবীর মানুষ নামাজ থেকে তাদের ইখলাস উঠে গেছে। যদি এটা 20 বছরের রেজাল্ট হয়, তাহলে 20 বছরের পরে আমরা 1400 বছর পরে পৃথিবীতে এসেছি। আপনি মনে করেন কি একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসেন যে কায়েমনে নামাজ পড়বে, আপনার কাছে তার চাইতে উত্তম নামাজ আর হতে পারে না, কিন্তু সেটাও যদি কম্পেয়ার করা হয় আমাদের পূর্বের সালাতদের সাথে, তখন দেখতে পাবেন না তার মধ্যেও ঘাটতি আছে। আর সেই জায়গায় আমরা কিভাবে নিজেকে মুসলিম বলে মানে শান্তির নিদ্রা নিচ্ছি, এটা হচ্ছে বিষয়। তো আমরা আমাদের যেহেতু সবাই আমরা এখানে আত্মীয়, সবাই আমরা যেহেতু নিজেদের লোক, নিজেদের ঘরনা, নিজেদের আকীদার লোক, এজন্য আমরা পুরো পৃথিবীকে যদি শুধরাতে না পারি, আমরা আজকে যাদের সামনে বক্তব্যটা করতেছি, আমি সহ আপনাকে এটা প্রস্তাব পেশ করতেছি, আসুন আমরা নিজের অন্তরকে বাধ্য করি যে আমি ইসলাম পালন করব। এটা যদি আপনি না করেন না, আপনি কোনোদিন হবে না। আমি একটা এক্সাম্পল দিই। কোনো একজন বুজুর্গ, আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, ঘটনাটা কি ঘটেছে নাকি কাল্পনিক বানানো মানে বয়ান করা হয়েছে আমি জানি না। তো উর্দু একজন শেখ তৌসিফুর রহমান, চিনবেন তাকে, তার দার্সে যখন বসেছিলাম, কোন এক বক্তব্যে তিনি এক বুজুর্গের কিচ্ছা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে আমাদের অধিকাংশ মানুষ আল্লাহ ভরসা তাওয়াক্কুল কি জিনিস এটা বোঝে না। এটা কেন বোঝে না, এটা বলতে গিয়ে তিনি বলতেছেন আল্লাহর কোন এক বুজুর্গের কথা, যে আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল এবং সে ধারণা করত যে আল্লাহ আমাকে উদ্ধার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কি করেছেন, কোন একটা ঘটনায় সে নদীতে ডুবে গেছে, বাঁচার জন্য সে আর্তনাদ করতেছে, আল্লাহকে ডাকতেছে, একটা কাঠের তক্তা ভেসে আসছে, একটা কাঠের তক্তা ভেসে আসছে। এই লোকটা সে কাঠটাকে ধরে নেয়, কারণ সে বলতেছে আমি তো আল্লাহকে ডাকতেছি, এই কাঠের আশ্রয় আমি নেব না। ডুবে গেল, ডুবে গেল তো কি করবে, কাঠ না করে ডুববে না, ডুবে গেল। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহর প্রতি যে ভরসা থাকতে হবে, আল্লাহ যে তাকে বাঁচাবে, তাহলে সেটাকে কিভাবে নিয়েছিল? তার মানে তার কথা অনুযায়ী মনে হচ্ছে যে আল্লাহ নিজে তাকে আঙ্গুল দিয়ে ধরে কিনারায় উঠে, বিষয়টা এরকম না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করার ক্ষেত্রে আল্লাহ আসছিলেন, আসেন না। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, পাঠান নাই, বরং এই ভেসে আসা কাঠের মধ্যে মাছ তাকে উগলিয়ে দিয়েছে, মাছটাকে উগলিয়ে দিয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবাব ছাড়া কোনো কাজ করেন না। মানে আল্লাহ পারেন, আল্লাহ চাইলেই হয়ে যাবে। এই মসজিদটা আল্লাহ চাইলেই গাইবি উঠে যেত, এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু পৃথিবীতে কোনো একটা মসজিদে গাইবি উঠেছে? তাহলে আপনার আমার পকেটের টাকা দিয়ে তো এটা হয়েছে, হয়েছে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকাটা এখানে না দিয়ে আপনার এখানে দিয়েছে, আপনি এখান থেকে খরচ করে এটা বানিয়েছেন। তার মানে আল্লাহ সাবাব চায় যে তুমি বান্দা এটা করো, তোমাকে আমি এটা করে দেব। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তো সমুদ্র পার করবেন, এটা তো আল্লাহর জানা ছিল না, ফয়সালাতে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এই কথা কেন বললেন, ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দিয়ে এই সমুদ্রের উপরে আঘাত করো। আচ্ছা বলেন তো দেখি, শুধু মূসা কেন, পুরো পৃথিবীর মানুষ যদি সবাই মিলে গিয়ে সমুদ্রের মধ্যে পিটায়, সমুদ্রের পানি ভাগ করতে পারবে? ওটা কি মূসা আলাইহিস সালামের বাড়ির কারণে ভাগ হয়ে গিয়েছিল? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাড়ি দিতে কেন বললেন? যদিও ঘটনাটা আল্লাহই ঘটিয়েছেন। তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, বান্দা আমি তোমাকে উপকার করব, আমি তোমাকে উপকার করব, কিন্তু তোমাকে কি করতে হবে, সেই পরিমাণ প্রচেষ্টাও করতে হবে। প্রচেষ্টা করে তুমি আল্লাহর উপরে ভরসা করো। মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন পেটের ব্যথায় কান্না করছিলেন যে এই কষ্ট সহ্য হয় না, যে প্রসব বাচ্চা মানে ডেলিভারি করার যে কষ্ট, সে বলেছিলেন যে হায় আমার আফসোস, আমি যদি এখন মরে যাইতাম, অনাসিয়াম মানসিয়া, আর মানুষ যদি আমাকে বলে যেত যে মরিয়ম নামেরও কোনো পৃথিবীতে কোনো মহিলা ছিল না,
তাহলে আমি অপবাদ থেকে বেঁচে যাইতাম আর এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম। তখন আল্লাহ তাকে বলেছেন যে তুমি চিন্তা করো না, তুমি খেজুর গাছের গোড়া ধরে নাড়া দাও। আচ্ছা বলেন তো দেখি, তাহলে আজকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, আমাদেরকে আল্লাহ বলেছেন তোমাকে অ্যালার্ম লাগাতে হবে, তাইলে তুমি জাগতে পারবে। মসজিদের ইমামকে বলেছেন তুমি টাইম মতো আজান দিয়ে দিবে যাতে করে তারা জেনে যায়। তাহলে আজান যদি না হয়, আপনি অ্যালার্ম যদি না লাগান, আপনি বলতেছেন না আমি ঘুমিয়ে থাকবো, আল্লাহ আমারা জাগাই দিবে, এটা কি হবে? কোনোদিন হবে না। আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছেন, এখন আপনি যদি ফেলে দেন, আপনি বলতেছেন আল্লাহ যদি হেদায়েত করে দাড়ি থেকে যাবে, তার মানে আপনি বুঝাইতে চাইলেন আমার দাড়ি ইসমাইল আলাইহিস সালামের মতন হোক। কারণ ইসমাইল আলাইহিস সালামকে যখন চাকু চালানো হয়েছে, চাকু চলে নাই, তাই না? যেটা আমাদের গল্প শোনানো হয় যে চাকু চলে না, এটা পশমও কাটে নাই, তা আল্লাহ আমাকে এরকম করে দেব যাতে সেলুলায় আমার দাড়ি ফেলতে না পারে, তাইলে আপনি রাখবেন। ব্যাপারটা কি এমন? কোনোদিন এমন হবে না। যারা হারাম খায়, টেবিলে যারা টাকা নেয়, ঘুষ নেয়, সুদ নেয়, তারা যদি এই যুক্তি দেয় আল্লাহ চাইলে তো আল্লাহ আমার হাতকে থামায় রাখতে পারে, কিন্তু আল্লাহ এটাকে করবে না, এটা আল্লাহ করবে না। এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। দুনিয়ার ব্যক্তিগত জীবনেও আপনাকে সাবাব লাগবে, ধর্ম পালন করার জন্য আপনাকে সাবাব লাগবে। আল্লাহ বলেছেন দাড়ি রাখো, আপনাকে ইচ্ছা করে টুপি পরতে হবে, আপনাকে ইচ্ছা করে প্যান্টের মাপ যখন দেন। আমরা যখন স্কুল লাইফে ছিলাম, আমার প্যান্ট ছিল 42, কি ছিল 42, নাভি থেকে টাকনার নিচে চলে যেত, কিন্তু সেই প্যান্ট বা পায়জামা এখন পরি 36। কত অংশ কমছে? 6 ইঞ্চি কমছে। এখন এটা যদি আপনার ইচ্ছা না থাকে 6 ইঞ্চি কমবে না। টেইলার যখন মাপ নেয় ও 42ই নেবে, 40-এর উপরে নেবে, 43 নেবে, কিন্তু আপনাকে বলতে হবে যে আমার টাকনার উপর পর্যন্ত মাপ নেয়, এটা আপনাকে বলতে হবে। আপনার প্যান্ট ইচ্ছা করে উঠাতে হবে, নাকি নিজে নিজে কাপড় আল্লাহর ক্ষমতা উঠে যাবে? উঠবে না। মহিলাদেরকে পর্দা নিজে থেকে করতে হবে। পর্দা করার মতন বহু কাপড় তার দেয়ালে ঝোলে, তার বিল্ডিং সাজানোর জন্য 10-20 মিটারের পর্দা ঝোলে, অথচ আর দেহ ঢাকার জন্য 3 মিটার কাপড় তার ঝোলে না। কেন? কারণ তার ইচ্ছা নাই। তার ইচ্ছা হয়েছে সুন্দর করবে বিল্ডিং, সেজন্য পর্দা ঝুলিয়েছে। কিন্তু মহিলারা, সে আমার পর্দা করতে হবে, সেই জন্য সে 3 মিটার কাপড় গায়ে জড়ায় না, আর 3 মিটার কেনা 4 মিটার ধরিয়ে দেন, ওই করে প্যাচ করে নাভি নিচে গুজে দেয়, কিন্তু বাকি সব খোলা থাকে। তার মানে আমি বোঝাতে চেয়েছি আপনার ইচ্ছা লাগবে। আপনি যদি মুসলিম হন, ধর্ম পালন করতে কি লাগবে? আপনার ইচ্ছা লাগবে। ইচ্ছা ছাড়া আপনি কোনোদিন ধার্মিক হতে পারবেন না। একজন ধার্মিক হওয়ার জন্য, ধর্ম পালন করা ব্যক্তি হওয়ার জন্য আপনার নিজের ইচ্ছা লাগবে যে আমি নিজে ইচ্ছা করে কাউকে গালি দেব না, আমি ইচ্ছা করে কারোটা হারাম খাবো না, আমি ইচ্ছা করে কোনোদিন নামাজ ছাড়বো না। আপনার যদি এই ইচ্ছাটা না জন্মে, আজকে আপনার বাচ্চাদেরকে, ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে আপনি কতদিন ধমকিয়ে পড়তে বসাবেন? ওর নিজের ইচ্ছা যদি না থাকে, তাহলে আপনাকে জোর করে কোনো কিছু করাবে, কিন্তু ওই শক্তি যখন খাটবে না, তখন ও আপনার কথা মানবে না। বড় যখন হয়ে যাবে সেটা মানবে না। কিন্তু মুরব্বীদেরকে সম্মান করার ক্ষেত্রে যুবকদের ইচ্ছা লাগবে যে আমি কোনো মুরব্বী বয়োজ্যেষ্ঠদের সাথে বেয়াদবি করব না, এটার ইচ্ছা লাগবে। যদি এই ইচ্ছাটা না থাকে, তাহলে কোনোদিন কোনো শিক্ষা দিয়েও কোনো কাজ হবে না।